বাজারে বাজা বাজারে বাজা বাজারে বাজা যমুনা ঢাকি ঢাক বাজা ঢাক বাজা ঢাক বাজা। হ্যাঁ ঢাক বাজা যমুনা ঢাকি আয়সা পড়ছে। আয়সা সেরা বড় বড় কথাগুলি বলছে। কি দেখছো থাম্বনেইলে? অ্যাস্ট্রোলজার কি বলেছে কিভাবে পরিবারে মিল করা যায়? হ্যাঁ গো বলছি। কি করলে জটিলাদের পরিবারে মিল হবে জানতে হলে দেখতে লাগবে পুরো ভিডিওটা। অফকোর্স ওদের বাড়ির কাজের লোক কেন থাকে না, কেন থাকে না? যেই মেয়েটা সিঁদুরটা কিনা মেয়াদি সিঁদুর ছিল, যে কোনো সময় সিঁদুরটা হাওয়া যেতে পারতো, সেই সিঁদুরটাকে যে ধরে রাখতে সাহায্য করেছে, তাদের এগেনস্টে ভিডিও। কি মনে হচ্ছে তোমার? যা মনে হচ্ছে আমারও 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 তাই 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 মনে হচ্ছে। লাইক শেয়ার সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট। অডিয়েন্স পোলের উপর নির্ভর করা স্ক্রিপ্টেড ভিডিও। তোমরা কমেন্ট বক্সে যা লিখবে তার ওপরেই কিন্তু স্ক্রিপ্ট লেখা হচ্ছে। তোমাদের স্ক্রিপ্ট ওদের একমাত্র অ্যাসেট। চলো, যারা এতদিন বলেছিলে ওরা সত্যের প্রতীক, আমরা খারাপ, দেখো চিরদিন কেউ মুখোশ পরে থাকতে পারে না। চিরকাল বলে এসেছিলাম মিথ্যেবাদী মিথ্যেবাদী মিথ্যেবাদী। বাজারে 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 বাজা বাজারে বাজা ঢাক বাজা ঢাক বাজা ঢাক বাজা এলোরে ঢাকি এলোরে ঢাকি এলোরে ঢাকি আমাদের সবার পেয়ারা যমুনা ঢাকি পড়েছি। হ্যাঁ গো জটিলা এসে পড়েছে। এই কি দেখছো? কি করে ওদের ঝগড়া থামানো যাবে? হ্যাঁ বলবো, এই টোটকাটা দেব ওদের ঝগড়া থামানোর, ওদের পরিবারের মিল করার জন্য। আর দেখলে তো আজকে জটিলা স্বীকার করলো। আমরা যখন এই জলকে বস্তা বলি তখন তোমরা বলো ইস মা বস্তা কেন বলছো, উফ মা বলো না, একটা ছেলের অসহায়ের তিনি কথা বলো না, তোমার ঘরে এমন থাকলে বুঝবে। আসলে কিন্তু জটিলাও বলে দিল সে একটি পাথর। ইয়েস, একই কথা, পাথরও নড়ে চড়ে না, বস্তাও নড়ে চড়ে। মানে যার নিজের নরণচরণের ক্ষমতা নেই তাকেই আমরা বস্তা, পাথর, সোফা, ঘরের সোফা বলি না। এই তুই তো ঘরের একটা সোফা, মানে সোফা নড়তে পারে না, বসে থাকলে বসে, বেকারের সোফাকে রাখা হয় ধপ করে এখানে বসে যায়। নরণচরণ জিনিসটাকে আমরা বলি, মানে কি বলবো এটাকে, কি বস্তু বলে, নন লিভিং অবজেক্ট টাইপের। তো সেটাই আমরা যখন বলি তোমাদের খারাপ লাগে। কিন্তু আজকে স্ত্রী হয়ে স্বামীকে কিন্তু পাথর বলতে ওর মুখে আটকালো না, রইল বাকি ওর ঝগড়াতে। আমি একটা গ্রামের নরম মুখের বউ যে কিনা ব্লগে একটা শান্তশিষ্ট হয়ে ব্লগ করি, নরম মানের। রিয়েলি রিয়েলি শান্তশিষ্ট হয়ে ব্লগ করো? ওয়াইটিতে আমাকে নিয়ে যা হচ্ছিল ঘরেও তা শুরু হলো। চল ঝুটি, দেখেছো ঘরে রোজ ঝগড়া হয় কিন্তু একটা টাইম মেনটেন করে সেই টাইমে পার্টিকুলারলি ভিডিও ছাড়া হয়। আর বৌদি ভিডিও ছাড়ার ঠিক 2 ঘন্টার পর ননদিনীর ভিডিও ছাড়া হয়। আমরা ওদের ভিডিও দেখার পরও কিন্তু চাইলেও টাইমটা মেনটেন করে ভিডিও ছাড়তে, ওর ভিডিওটা এসেছে এক্ষুনি আমরা ভিডিও ছেড়ে দিলাম, পারি না, কারণ আমাদের অনেক কাজ থাকে। আগে এই কাজটা করবো, ঠিক আছে এখন বেরিয়ে যাচ্ছি, যাবার আগে ভিডিওটা একটু করে সে চলে যাই। তো আমরা কিন্তু পারি না, ওরা পারছে। ঘরে ঝগড়া হলে পারা যায়, চুল আছড়ে। হ্যাঁ পরিশ্রমটা অনেক কম হচ্ছে। স্ক্রিপ্টটা লেখা হচ্ছে অডিয়েন্স পোল থেকে। ইয়েস, অডিয়েন্সরা যে তথ্যগুলি দিচ্ছে সেই তথ্যগুলির ভিত্তিতে নিয়ে আসো বস্তাকে, নিয়ে আসো বস্তাকে, নিয়ে আসো কালকে বস্তা সরি থুকু, বস্তা না পাথরকে কালকে নিয়ে আসা হলো। পাথর বসে স্ক্রিপ্ট, সেই স্ক্রিপ্টই বলা হচ্ছে যেটা কিনা অডিয়েন্স লিখছে। অডিয়েন্স বলছে হ্যাঁ এর জন্যই মনে বুদ্ধি করে ওই ফিলিংকে আগে পাঠিয়েছিল, তারপর মেয়েকে পাঠিয়েছে। আজকে কিন্তু জটিলা এটাই বললো, জানো তো বুদ্ধি করে মেয়েকে আগে পাঠিয়েছিল, এখন আমাকে মানে মা এসেছে, তারপর হয়তো বাবা আসবে। এদিকে বলছে বাবার সাথে মানে এই পাগলির সাথে পাগলির বরের সম্পর্ক কাট আপ, পাগলি আর পাগলির বরের ডিভোর্স, পাগলি স্বামীর ঘরে ফিরে যাবে না। আরেকদিকে বলছে পাগলির বর চলে আসতে পারে, এইভাবেই পুরো সংসারটা এখানে চলে আসতে পারে। তোমার মনে হয় ওই পাগলির হাজব্যান্ড ওমর মাথা পাতলা না? এদের এই বুজরুঙ্গি থাকে না, ওদের মেরুদণ্ড আছে পুরুষের, ঠিক আছে? ওর সংসার আছে, ওর পুকুর আছে, ওর হাঁস মুরগি আছে, ওর মা আছে, ওর আশেপাশের লোকের সাথে বন্ধুত্ব আছে যারা ওদের বাড়িতে আসে, ওর ননাসের ছেলে, ননাসের ছেলের বউ, এরা আসা যাওয়া করে, কারণ ওদের একটা সমাজ আছে। তোমাদের মতো অসামাজিক না, যাদের বাড়িতে দূর দূর তক আজ পর্যন্ত কোনো পাড়ার লোক আসেনি। আর তারপরে এই কন্ট্রোভার্সি ক্রিয়েটরগুলি এই পাগলামি করে ভিডিও করছে, পাড়ার লোক থেকে জানলাম। হায় রে ভগবান, হ্যাঁ পাড়ার লোক থেকে শুনলাম, পাড়ার লোক থেকে শুনলাম। তো পাড়ার লোক থেকে কি করে শুনবে? পাড়ার লোক কোনো নর্মাল অবস্থাতেই পাড়ার লোকের জন্য নো 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 এন্ট্রি। পাড়ার লোকের জন্য নর্মাল অবস্থাতে নো এন্ট্রি। তাহলে এখন কি করে পাড়ার লোক ওই বাড়িতে ঢুকবে আর গিয়ে এই গসিপ? তোমাদের মনে হয় এই যে জল
কতটুকুন চলতে পারে, কতটুকু কাজ করতে পারে সেটা দেখাবে বলে কখনোই কাজের লোকটা আমাদেরকে দেখায়নি বা কাজের লোক রাখেনি। হ্যাঁ, কি বলে, গরিবের ঘোড়া রোগ আর গরিবের মুখে বড় বড় কথা, কাজের লোক কোনোদিনও রাখেনি। যার শাশুড়ি নিজে রেল স্টেশনে দাঁড়িয়ে কি চপ বিক্রি করতো, কটা ভদ্রঘরের মহিলা ওরকম না, কাজ ছোট করছি না, বড় কথা, বাড়ির বউ হয়ে ঢোকার পর থেকে নাকি ওরা কাজের লোক রাখেনি। যেমন ওদের কাজের লোক রাখার অকাত ছিল যখন বিয়ে করে এসেছে। আজ পর্যন্ত বড় ননদ কাজের লোক রাখেনি। অথচ বড় ননদের কিন্তু অবস্থাটা খারাপ না, একটা সময় খারাপ ছিল। এখন শাশুড়ির সঙ্গে মিল হয়ে যাওয়ার পর শাশুড়ি একটা ভালো অ্যামাউন্ট পেনশন পেত, শাশুড়ির ওই ঘরটা ছিল না, বড় ননদের শ্বশুরের সাথে মিল ছিল না। কারণ যেই একটা প্রথম দিকে ঘরে ভাড়া থাকতো, জল সাপ সব ঢুকতো, চারিদিকে মশা, শ্বশুরবাড়ির সঙ্গে ভালো সম্পর্ক থাকলে ওই রকম ঘরে ছেলে কিনে আলাদা হয়ে থাকতে পারতেন। এরা হচ্ছে ভীষণ চালাক পরিবার। দুটো মেয়েকে বিয়ে দিয়েছে একমাত্র ছেলে দেখে। মেয়েগুলোকেও এনেছে এরকম, এটা তো নিজে চলে এসেছে, বাথরুমে চলে এসেছে, এটাকেও এনেছে এমন দেখে। এটাকে সত্যি কথা বলতে কি, জটিলার শ্বশুরবাড়ি পরিবারটা খুবই চালাক পরিবার। কেন বলছি, দুটো মেয়ে বিয়ে দিয়েছে একমাত্র ছেলে দেখে, এক ভাই এক বোন, দুটোর ক্ষেত্রে কিন্তু কম কথা না। এইরকম পরিবারের লোক হয়েও ওরা এইভাবে চুজ করে করে আনতে পেরেছে। আর আরেকটা জিনিস যেটা দেখলাম ছেলের বউগুলা, বড় ছেলের বউ কিন্তু মাত্র দুই ভাই, মানে দুই ভাই বলছি, মাত্র দুই বোন। হ্যাঁ, মানে সম্পত্তি কিছু হলো ছেলে পাবে। আর জটিলা কেস অন্য কেস, এখানে এমন একটা মেয়ে আনতে লাগে যে কিনা আমার ছেলেটাকে আয়া কাম স্ত্রী, মানে সব ধরনের কমফোর্ট দেবে। লাস্টলি তো কপাল গুনে ও এরকম নাম করতে পারছে, নাম নাও করতে পারতো, ভাইরাল ভিডিও নাও হতে পারতো, চ্যানেল দাঁড়াতে নাও পারতো। এটা তো কপালের কিসমতের খেল না, এটা টোটালি লাক ফ্যাক্টর কাজ করছে, এর বেশি কিচ্ছু না। হ্যাঁ, লাক ফ্যাক্টর কাজ করেছে। আর ওই সময়টা কোভিড এসেছিল, করোনা কি ভাবছো কি দেখেছি, অ্যাকচুয়ালি পুজো দিয়ে বসেছি তো একটু ধুনোর গন্ধ আসছিল, ভাবলাম ধুনোর গন্ধটা মানে, কারণ আমার ঘরটা তো তোমরা জানো গ্রিন গ্রাসের ঘর, তো ধুনোর রয়ে যায়নি, তো একটু রিস্ক থাকে। ভিডিও করতে বসলো অনেক কিছু মনে রাখতে লাগে, একটা দেখলাম যে ঠাকুর ঘরের আসলে ধুনোর গন্ধটা রুমটা বন্ধ বলে আমার দিকে নাকতে একটুখানি আসছে। তো সেখানে দাঁড়িয়ে ওকে এনেছে সবকিছু কমফোর্ট। আর না হলে কিন্তু এই তিনজনকে সারাটা জীবন হয়তো পালতে এই শাশুড়ি মা, এই শ্বশুর মশাই, এই বড় ভাসুরই লাগতো। আচ্ছা, তো তার জন্য ও বড় বড় কথাগুলি যে বলছে কোনোটাই মানে মুখ দিয়ে বানিয়ে বলছে, কিন্তু সত্যতা নেই ওর কথাগুলি। হ্যাঁ, সবাই আমরা জানি এটা পুরোপুরি স্ক্রিপ্টেড। যেসব কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এখনো এটাকে স্ক্রিপ্টেড বলছে না, ওদের ব্রেনটাকে করা ছাড়া আমার আর কিছু বলার নেই। এরা আবার এই মানুষকে বোঝাচ্ছে, তার থেকে বড় বোঝাচ্ছে ভিউয়ার্সরা। উফ, একটা কথা বলো, যেই মেয়ের পাশে চারিদিকে বিদেশি এনআরআইরা আছে, ওর গায়ে মানে ওর সাথে খারাপ হচ্ছে, হ্যালো আসবে না পুলিশ স্টেশনে, ওরা ওইখান থেকে কল করে দেবে যে আমাদের বোনের সাথে এইরকম হচ্ছে। সেখানে বসে শুধুমাত্র ব্লগ চ্যানেল খুলে ওরা ঝগড়া করছে, এবং টাইম মেনটেন করে, কথার পয়েন্ট মেনটেন করে কথা বলতে বলতে ভুলে যাচ্ছিল। সেটা আবার এমন করে চোখটা ঘুরিয়ে পয়েন্টটা মনে করলো যে আমার মাকে আমি কদিন পর পর ফোন করি, দিদিকে কদিন পর পর ফোন করি। দিদির নামটা কিন্তু ওর শাশুড়ি মা নেয়নি, এটা ও ইনক্লুড করেছে ভিডিওটাকে বড় করার জন্য। তবে এটা ঠিক, এই নাটকটাই ওদের চ্যানেলের জন্য হচ্ছে শেষ নাটক, কবরের লাস্ট প্যারেক যেটা হয় চ্যানেলটা সেটাই করছে। দেখুন, যেসব চ্যানেলগুলিতে 80কে 90কে ভিউজ হতো, আমাদের প্রদীপ চোপার, ওদের চ্যানেলগুলির অবস্থা শেষ ডিউ টু দিস নাটক। ম্যান্ডি নাটকটা 1 মাসের মাঝেই বন্ধ করে দিয়েছে, বাট ম্যান্ডির মধ্যে কন্টেন্ট নিয়ে ভাবা চিন্তা আছে, হাউ টু মোল্ড ভিউয়ার্স ছিল, চলে গেছে। তবে এর ভিউজ নর্মালি 10কে যার ভিউজ হতো, যার ভিউজের মাত্রা 10কে, তার নাটক শেষ হলে পরে 5-7কে আসবে। হ্যাঁ, চ্যানেলটাকে এখন মোটামুটি একটা দাঁড় করে নিয়ে যদি বিক্রি করে দেয় তাহলে ঠিক আছে, একটা ভালো অ্যামাউন্ট পাবে, এটাও হতে পারে, ওদের অনেক কিছু করতে পারে। তো কি বলছে, ও নাকি গ্রাম বাংলার মেয়ে ছিল, নরম শান্ত স্বভাবের মেয়ে, ব্লগ করতো, তাই ওকে পুরো ওয়াইটিতে ভেবেছে স্বামীর এরকম অবস্থায় ওকে ছিঁড়ে খাই। তাই বুঝি আমরা এমন কাউকে নেই তাকে নিয়ে আমরা ভিডিও করিনি। আর তুমি তো ছাড়ো, হিন্দি চ্যানেলগুলিতে 20 লাখ 20 লাখের চ্যানেলগুলিতে মানুষ রোস্টিং চ্যানেল থাকে, ওরা করে রোস্ট করে, কিন্তু কই কখনো তো কেউ কোর্ট কেস করেনি, কখনো তো কেউ হামলা দেয় না। এরা হিন্দি চ্যানেল আরো দারুণ, ওরা পুরো ভিডিও তুলে
ডাউনলোড করে পুরো ভিডিও তুলে ওরা ভিডিও করে, দারুণ লাগে। ওরা এইরকম এইটুকুন মানসিকতা নিয়ে বাঁচছে না, কেন জানো তো? ওদের কোটি টাকা ইনকাম হয়, ব্লগারদেরও হয়, যে চ্যানেলগুলো ওরা বলে রিয়াকশন চ্যানেল, ওদেরও ভালো ইনকাম। যেহেতু হিন্দি, আর আমাদের হিন্দি ভাষী তো সব জায়গাতে আছে, সেই হরিয়ানা বলো, পাঞ্জাব বলো, এমপি বলো, ছত্তিশগড় বলো, চণ্ডীগড় বলো, তো সেখান থেকে কি হচ্ছে, ওদের ভলিউম অফ ভিউয়ার্স বেশি, তার জন্য সেই রিয়াকশন চ্যানেলেরও ভিউজ বেশি হয়, ব্লগিং চ্যানেল। কিন্তু কই, ওরা তো করে না। আরমান মাল্লিকের মতো বড় বড় চ্যানেলগুলি যখন ওরা রোস্ট করে, মহিলারা, আমাদের মতো মহিলারা এটাকে কিনা রিয়াকশন চ্যানেল বলে, রিয়াকশন চ্যানেল বলে, তো রোস্ট করে আমাদের মতো মহিলারা, কই ওরা তো নট এ সিঙ্গেল লিগেল নোটিস, নট এ সিঙ্গেল স্ট্রাইক। স্ট্রাইকদের অভ্যাসটা সবচেয়ে আগে তোমার ছিল, পুরো ইউটিউবটা, মানে এই জোনটাতে নিজেকে খুব বড় করতে ভাবতে তোমরা শুরু করেছিলে। তাই ভগবানের লাঠির আওয়াজ হয় না, ধম করে বলে না, আজ যে রাজা কাল সে রঙ্ক। তাই তোমাকে ভিউজের জন্য, আজকে নোংরামি করার জন্য তুমি নেমে আসতে, এটা কেউ না, ঈশ্বর তোমাকে বাধ্য করেছে। তোমাকে ঈশ্বর তোমার অবস্থানটা দেখিয়ে দিয়েছে যে আর বেশি বেশি বাড়লে হয়তো শিয়ালদা স্টেশনে গিয়ে শাশুড়ি বউ দুজনে মিলে ঘুগনি বিক্রি করতে হবে। আপনি বলবে হয় নাকি, আমার যা জমানো আমি জমিয়ে ফেলেছি। আমিও জানি যা জমানো তুমিও জমিয়েছো, তোমার সাথে সহকেটাররা, তোমরা মোটামুটি একটা ভালো অ্যামাউন্ট জমে, এটা কিনা বাকিরা স্বীকার করেছে। যেরকম ম্যান্ডি বলেছে, ডাল ভাত খেয়ে থাকতে আমার সারা জীবন যেরকম লাগে জমিয়ে ফেলেছি, দরকার নেই, মানে ওইটুকুন আমার চলে যাবে। ধনুদা মেথি বৌদি বলেছে যে রাজা হালে বলে আমার কথা ডুব দিলেছে, চলে যাবে। তো তোমরা মোটামুটি সবাই তোমার সাথে ক্রিয়েটাররা জমিয়েছে চলে যাওয়ার মতো সারা জীবন। হাইফাই লাইফস্টাইল নেই, ওই ব্যারাকপুরের বিরিয়ানি খেতে পারবে না, ডিবাপির বিরিয়ানি তো খেতে পারবে না, সিদ্ধ ভাত, ডাল ভাত, মোটামুটি মাছের ঝোল ভাত, তোমাদের ওখানে মাছটা তো দাম না, কাজল টাজল রাখো না, লাইফস্টাইল কোনো জিনিস তো নেই। জীবন আর মানে কি তোমাদের, মানে জীবন মানে জি বাংলা, তোমাদের জীবন মানে হচ্ছে ওই থোর বড়ি খাড়া, খাড়া বড়ি থোর, ওই ফুল গাছ দেখানো, বাসন মাজা, কাপড় কাচা, ঘর মোচা, সবটাই। খালি সাধারণ লোকরা ওই হয়তো বাসের ঘরে মাটির ঘরে থাকে, তোমরা হয়তো ইউটিউবে টাকা দিয়ে বিল্ডিং তুলেছো, জীবনটা তো ওটাই, এর বাইরে তো জীবন নেই। না তোমাদের রিক্সা ভাড়া সেরকম লাগে, না তোমাদের অটো ভাড়া লাগে, বলবে হ্যাঁ যাই তো, এখন যাচ্ছ রিক্সা দিয়ে যাওয়ার ক্ষমতা আছে, তোমার ননদিন সাইকেল চালিয়ে দুনিয়া ঘুরে বেরিয়েছে, তো তুমিও সেরকম ভাবে সাইকেল চালাতে না পারো, ওই হাইট টাইটে ছাতা নিয়ে ঘুরতে, তো ওই লেভেলটা তোমাদের আছে, এখনো আছে। শাশুড়ি মা এখনো ছাতা পয়না, ওই নীলের মধ্যে গোলাপি শাড়ি পয়না, মোটা দামের সিনথেটিক শাড়ি পরেও স্বামী মরার পরেও ঘুরতো। আমি একটা ভিডিও করে বলেছিলাম এই ধরনের শাড়ি কেন পরাচ্ছ, না নট বিকজ কালারফুল যে উইডো বলে, সেটা বলিনি, এর জন্য বলেছি এটা বয়স্ক মানুষ যার ছেলে মেয়েগুলি এত বড় হয়ে গেছে, তুমি নিজে সুন্দর শাড়ি পরতে, তোমার শাড়িগুলি সুন্দর ছিল, শাশুড়ি মা সেই পুরনো সবুজে হলুদে বড় বড় ফুল মার্কা শাড়ি, নীলে গোলাপি, তারপর তুমি কয়েকটা 2-3টা ভালো শাড়ি শাশুড়ি মাকে পরিয়েছ, এবং তোমার ননদরা, বিশেষ করে বড় ননদ গিফট করেছে, কিছু তোমার শাশুড়িও এসপার ওসপার থেকে গিফট পেয়েছিল, সেগুলো লাইট কালারের মধ্যে একটু কমফোর্ট জোন শাড়ি পেয়েছো। তাই সেখানে দাঁড়িয়ে তোমরা সেই লেভেলেই থাকবে। তাই তোমার চ্যানেলটাতে কবরের শেষ পর একটা মানে ঠুকার জন্য তুমি নিজেই এগিয়ে এসেছো, যে হ্যাঁ যা করু, যা রোজগার পারি করে নেই, করে দেখি কি হয়। তুমি বলেছ ছোটোর থেকেই তুমি জিদি, হ্যাঁ এসপার ওসপার হয়, চ্যানেলটা বাড়বে, বেড়ে সেটা চ্যানেলটা তো মরেই যাচ্ছে, মরা চ্যানেলটাকে বাঁচার জন্য স্যালাইন ঢেলেছ, এর কিছু না। এখন আইদারও আইসিইউ থেকে বেরিয়ে এসে মোটামুটি চলবে, কিন্তু আইসিইউ থেকে মোটামুটি পেশেন্টরা বেরিয়ে আসলে, ভেন্টিলেশন থেকে পেশেন্টরা বেরিয়ে আসলেও কিন্তু ফুল সুস্থ হয়ে ভাঁ করে আগে মতো চলতে পারে না, তখনও কিন্তু খুঁড়িয়ে চলে, মানে অসুস্থতা যে থাকে মানুষ আছে সেটা বোঝা যায়। তোমার ছেলেটা সেই অবস্থাতেই আছে, সেই অবস্থাতেই থাকবে। তো বারবার বলছো তোমার মাকে তুমি একদিন পর পর ফোন করো, তোমার দিদিকে জানতে, তোমার দিদির বর পছন্দই করে না তোমার চ্যানেলে তোমার দিদি মুখ দেখাক, তোমার দাদা পছন্দই করে না বৌদির বাচ্চারা চ্যানেলে মুখ দেখাক, তোমার বাপের বাড়ির লোক যথেষ্ট এখনো কনজারভেটিভের মধ্যে আছে, ওরা ওই খোলা খালি তোমার মা একটা শাড়ি পইরা এমনি করে তোমার মেয়েকে কুলে নিয়ে একদম টিপিক্যাল ওই টাইপের ঘুরতে পারে না। তোমাকে আমি ল্যাঙ্গুয়েজই বলবো, আমি অন্য কোনো মাকে হয়তো বলতাম না, হলে তোমার মাকে বলবো, কারণ তোমার শিক্ষা তোমার মা থেকে, তুমি অবশ্যই বলেছো মা বাবা শিক্ষা দিয়েছে, তো তোমার মা বাবা শিক্ষা দিয়েছে তোমাকে লোকের ক্ষতি করতে। ইয়েস, তুমি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ক্ষতি করেছো, তোমার মেন্টালিটি হচ্ছে লোকের ক্ষতি করা, লোকের নাশ করা। আর বলছো না অন্যের সংসার ভেঙে যাচ্ছে, বা তোমার ননদের সংসার ভেঙে যাচ্ছে বলে তোমার সংসার করতে দিচ্ছে না। তোমার সংসার সত্যি কোনদিনও সুস্থ সংসার ছিল না, বাপ মা মেনে নেয়নি, বাপটা মরে গেছে, হ্যাঁ, তো সেরকম বাপের বাড়িতে তোমার সেরকম একটা লেভেল ছিল না, এখন পয়সা হওয়ার পর একটু লেভেল হয়েছে। সংসার বলতে তো সবকিছু মিলে, তুমি বলেছো না মন রেখে চলতে হতো। হ্যাঁ, বিয়ের পর যে কোনো মেয়ে যখন শ্বশুর বাড়ির অধীনে খাওয়ার খায়,
তাকে মন রেখে চলতে হয়। তোমার অবস্থান, তুমি রোজগার করার পরও তোমার শ্বশুরবাড়িতে যেটা আছে সেটা কি তোমার বড় যার আছে? না, বড় যার অনেকটা রেসপেক্টফুল নিয়ে সংসারে আছে। কারণ একে তো দাদার একটা প্রতিষ্ঠা আছে, দাদার সব দিকে সবার খেয়াল রাখে, স্বার্থপর না, হিংসুটা না, সবার পাশে গিয়ে দাঁড়ায়, এটা বোঝা গেছে। তোমার পাশে শুধু না, বোনদের পাশে গিয়ে দাঁড়ায়। প্লাস বৌদিরও একটা রুতবা আছে, ওই ঘাড়ে এসে পড়েনি, ধুমধাম করে বিয়ে করে এসেছে। বৌদির একটা রুতবা আছে, তার মার বাড়িরও একটা একটু হলো অকাদ আছে। সেখানে তুমি একটা বিগ জিরো, বড় জিরোর থেকে উঠে এসেছো, তাই তোমার অকাদ নেই, যতই তুমি রোজগার কেন করো না কেন। আর তুমি যে তোমার শাশুড়িকে বা শ্বশুরবাড়ির লোককে দাবিয়ে রাখো, এটা আমরা বহুবার বলেছি। কাজের লোক তোমার শ্বশুরবাড়ির লোক লাগবে কোথার থেকে? এই বড় বড় ঢপের চপ তুমি তোমার অসহায় ভিউয়ার্সদের দিচ্ছ? হ্যাঁ, কাজের লোক রাখার মতো অকাদ তোমার শাশুড়ির আছে? আর ছিল না আছিল? তুমি রেখেছিলে তখন নিচের ঘরে, যাতে বাসনটা এনেই কলপারে রেখে দিতে, কলপার থেকে ধুয়ে ওখান থেকেই আউট। ওপরে ওঠার পরে রাখুনি, কারণ কি না কি কাজের লোক দেখে ফেলে। কি এমন বাড়িতে আছে সবসময় বাড়িতে একটা বাইরের লোক অ্যালাউড না? যে আসবে সাবস্ক্রাইবার, কটা সাবস্ক্রাইবার তোমার এসেছে? কেন অ্যালাউড না? আসার আগে মোটামুটি একটা খবর টবর দিয়ে আসতে লাগে, মোটামুটি তোমার তৈরি হয়ে থাকতে লাগে। কেন? মনে আছে একবার ওই কোভিডের পরে লোকে কিছু লোক বলেছিল যে আসবো হ্যান ত্যান তোমার বাড়িতে, হ্যাঁ ওই দেখা করে, তখনও তুমি ঠুনকে বলেছে না, এরকম করে ফট করে এসো না, কখন আমি কাজে কর্মে ব্যস্ত থাকি, কখন আমি মেয়েকে পড়াতে নিয়ে বসি, না করে দিয়েছিলে। কেন? কিসের ভয়? বাইরের লোক ঢুকলে কি দেখে ফেলে তোমার বাড়িতে? একটা বাচ্চা মেয়ে 4 বছরও তখন হয়নি, তুমি তাকে পড়াতে বসবে বলে তোমার মেয়ে, তখন আমরা বলেছিলাম বাবা কোথাকার কোন আইএস অফিসার হচ্ছে, হ্যাঁ পড়াতে বসি, তোমরা কাইন্ডলি আসবে না। আসার আগে মানে একদিন আগে বা কিছুদিন আগে কন্ট্যাক্ট করে আসতে। কেন? ম্যান্ডি বাড়িতে তো ফুটফাট করে চলে যায়। ধনুদার বাড়িতে কথা বলেই লাভ নেই, কত লোক যে গেছে, কত লোক গেছে, গিয়ে সেরে আবার বেরিয়ে সেরে খারাপ কথা বলেছে, কত লোক গেছে। এই যে আলপনা রুবির মা বাড়িতে কত লোক ধুমধাম করে ব্যাগ নিয়ে ঢুকে পড়ছে, কেউ বলছে না তো জানিয়ে আসবে। হ্যাঁ জানিয়ে আসতে বলে, যেহেতু বাড়িতে থাকে না, এরা বাজারে চলে যায়, পাশে চলে যায়, এটা ব্যাপার। তোমার তো সে ব্যাপার নেই, তুমি তখন ঘর থেকেও বেরোতে না। তারপরও তোমার মেয়ে 4 বছরের মেয়ে, তোমার মেয়ে পড়াশোনা করবে, জানিয়ে আসবে না, জানিয়ে আসবে না, কাজে ব্যস্ত থাকি, আমাদের কাজের হ্যাম্পার হয়ে যায়। না তুমি বাংলায় বলেছিলে অসুবিধা হয়ে যায়, কাজটা ইউ করে রাখি, কখন কোন কাজ থাকি। কারণ তখনও ভয় ছিল বাড়িতে কখন কে খেয়ে চলে আসে। কেন ভয় ছিল? আর আরেকটা মিথ্যা কথা বলে দিলে যে তুমি বলে দিয়েছো, বলেছিলে যে আমি আর জল জল মিলে, মানে মেইনলি তুমি বলে ওই ইলিং ফিলিং ভাগ্নিটাকে এনেছিলে। কিন্তু আজকে কি বললে? তুমি ইলিং ফিলিং ভাগ্নিটাকে আনোনি, ইলিং ফিলিং ভাগ্নিটাকে, ইলিং ফিলিং ভাগ্নিটাকে তোমার শাশুড়ি এনেছে। কারণ ওখানে অনেক বেশি কাজ টাজ করতে লাগতো ননদিনের, তারপর ওরও পড়াশোনা হবে না, তার জন্য বুদ্ধি করে নিয়ে এসেছে তোমার শাশুড়ি। এইবার ভেবে দেখো তুমি এরকম করে কতবার কতজনকে মিথ্যে কথা বলেছো, কতবার কতজনের সাথে চিট করেছো, কত কথাতে মিথ্যে মিথ্যে বলে। বুঝতে পেরেছো? তোমার মিথ্যে বলার অভ্যাসটা শুধু এখন না, সারাটা জীবন ছিল। তার জন্যই তোমার চ্যানেলটার নাম রেখেছিলাম মিথ্যা লাইফ স্টাইল। এখন নিজেই নিজের মিথ্যেগুলিকে রেকটিফাই করছো, আর যদি রেকটিফাই না করো তাহলে এখন তুমি মিথ্যে বলছো। আর রইল বাকি তোমার বিয়ে নিয়ে খোটা তো দেবেই। একে তো খাড়ার উপর, তুমি বলছিলে না ওই যে কি ফোড়ার উপরে কি খাড়া নাকি বলছিলে তুমি, তুমি তো সেটাই ছিলে। ছেলেকে টানতে টানতে দেখো আরেকটা বউ কেনে খাও, তার আবার বাচ্চা হয়ে গেলো ফট করে। হ্যাঁ এমন না 2-3 বছর, এমন না 10 বছর বাচ্চা হয়েছে, বাচ্চাটাও করে ফেলেছিল। সেটাও তো একটা অসুবিধা না, 3টা লোককে খাওয়ানো, ভরণ পোষণ দেওয়া। আর তুমি করেছো। তোমার স্মৃতির সিঁদুরটাই ছিল মেয়াদি সিঁদুর। যদি ওই সময় তোমার শাশুড়ি আর তোমার ভাসুর ওষুধের টাকাগুলি না দিত, না চালতে পারতে, তুমি কি বলেছ? ওরা আমার জন্য করেছে না, ওরা ওদের ভাইয়ের জন্য করেছে বলি। ও জটিলা, ভাইখানি চলে যেত ওপরে, তুমি কি নিয়ে ট্রফি নিয়ে ভাইরাল হতে? ওই সিঁদুরটা দেখিয়ে, ওই সিঁদুরের নামটা বিক্রি করেই তুমি ওয়াইটিতে ছিলে। আর বলছো আমার জন্য, যেহেতু আমি ওকে বিয়ে করেছি আর কোথাও তো আমার এসেছে। ও মাই গড, যেহেতু আমি ওকে বিয়ে করেছি তার জন্য ওর নামটা কোথাও না কোথাও। আরে তোমার স্মৃতির সিঁদুরটাই তো তোমার ধার করা স্মৃতির সিঁদুর, তাই না? শাশুড়ি যদি সিঁদুরটাকে রাখে বাঁচিয়ে, ভাসুর যদি ওষুধ টাকা দিয়ে বাঁচিয়ে রাখে,
তাহলেই থাকতে পারবে। অবশ্যই ভাগ্যের ব্যাপার আছে, এরকম অনেক চেষ্টা করার পর থাকতে পারে না। ওরা ওই অবস্থাতে ওই দারিদ্রতার সাথে লড়ে গিয়েও ব্যাঙ্গালোরের মতো জায়গাতে কস্টলি প্লেসে ট্রিটমেন্ট করিয়েছে। যেই সিঁদুরের জন্য ওকে বলতে লাগবে শ্বশুর বাড়িটা আসে কই, স্বামীর থেকেই তো আসে। যদি স্বামী খালি না থাকতো, কিসের শ্বশুর বাড়ি, কিসের শাশুড়ি, কিসের ননদ, কাকি নিয়ে ঘর করতে, আর কাকি নিয়ে কাকে দেখিয়ে ভাইরাল হতে। এই এনআরআই যারা তোমার পাশে আছে এখন, কাকি মাসি দিদিরা থাকতো তখন পাশে, কার জন্য পাশে আছে, কার জন্য তুমি দুর্গা হতে পেরেছো? স্বামী সেবকারিনী, একে দেখিয়ে তো, এর এই পাথরটাকে দেখিয়ে, এখন থেকে পাথর বলবো, পাথরটাকে দেখিয়ে, তাহলে বলছো কি করে? তবে হ্যাঁ, খুব ভালো লাগছে যে তুমি তোমার চ্যানেলটাতে চালিয়ে যাও, কারণ আমরাও খাচ্ছি, তুমি একা খাচ্ছ না। তোমরা যত নোংরামি করো এগুলি আমাদের লাভ হয়। আর আমি 2022-এ বলেছিলাম তোমার চ্যানেল 2024-25-এ গিয়ে শেষ হয়ে যাবে, কারণ কন্টেন্ট লেস চ্যানেল ছিল, কোনো কন্টেন্ট চ্যানেলে ছিল না। আর এখনো বলছি 2025-এ দাঁড়িয়ে 2026-এ এই সময় এমন করে হাতড়াবে, কারণ যে কিছুটা লোক প্রচন্ড তোমাকে ভালোবাসতো, প্রচন্ড ভাবে, যাকে বলে ব্লাইন্ড সাপোর্টার, এ মিথ্যা বলতে পারে না, এ কোনো কিছু খারাপ করতে পারে না, এরা কোনো দিন যতই মুখে বলুক, কমেন্টে লেখুক, মন বলে কথা আছে। তোমাকে একটা সময় আমি পাগলের মতো ভালোবাসতাম, যখন আমি ইউটিউব করতাম না। তোমাকে টাকা দেব, তোমাকে সাহায্য করব, তুমি কি করে খাবে, তারপর কি তোমার বেগুন দই রান্না, কমেন্টও পাবে, হয়তো প্যাশনে দেপিন অন্য নামে কমেন্টও ছিল, দেখে তুমি উত্তরও দিয়েছিলে। তোমাকে দেখে রান্না শিখেছিলাম, বেগুন দই, ওই যে বোটা শুদ্ধ বেগুন, সত্যি আমি এরপর তোমাকে দেখে শিখেছি এবং অনেকদিন প্র্যাকটিস করেছি। তোমাকে দেখে সত্যি কথা বলতে কি, তোমার ইউটিউব করার নিয়মগুলি ভাবতাম প্রথম, ওদের ইউটিউব করতে গেলে অনেক কিছু, মানে ওই ডিএসএল ক্যামেরা ফ্যামেরা লাগান, এই ধারণা ছিল। তোমাকে দেখেছিলাম ওই একটা সস্তা দামের একটা ট্রাইপড, 300 টাকা দামের ট্রাইপড তুমি দেখিয়েছিলে, ওই কেমন করে ফিল্টারের ওপরে রেখে রান্না করতে, আর কি ওই ইয়ারফোন, ওটা দিয়ে তুমি ওই মাইকটা দিয়েই তুমি ভয়েস ওভার দিতে। মানে বাবা, এত কম টাকা ইউটিউবে হওয়া যায়? তোমাকে দেখে শিখেছিলাম, মানে জেনেছিলাম বলতে পারো যে এত কম। আমার ধারণা ছিল সবাই ডিএসএল ক্যামেরা, বড় বড় চ্যানেল দেখি, কখনো ওরকম তোমাদের চ্যানেল দেখতাম না, আমি দেখতাম সবসময় বড় বড় চ্যানেলগুলি, তো এরা তো ডিএসএল ক্যামেরা ফ্যামেরা হ্যান ত্যান দিয়ে ওরকম লাগে, তো ওগুলো অনেক দামি। হ্যাঁ, তো ওইগুলির ধারণা ছিল। তুমি যখন দেখালে, আর বাংলা চ্যানেল সত্যি বলতে খুব কমই দেখতাম, হ্যাঁ, কলকাতা ক্যানভাসকে দেখতাম, ওমা এত কম দাম দিয়েও হয়, এরকম ধারণাটা এসেছিল, এরকম ধারণা এসেছিল। তারপর যখন তোমার প্রত্যেক দিনের মিথ্যাটা দেখতাম, বুঝতে পারতাম যে কিভাবে তুমি বলছো তোমাকে তুমি কম খেয়েছো। শাশুড়ি সেই ভোর 4টায় বেরিয়ে যেতেন, আর 10টার সময় আসতেন, 2টা খেত কি না খেত, বাকি সারা দুপুর ওইখানেই খেত, যা পেত ওইখানেই খেত। আর তুমি তোমার বরকে নিয়ে ডাবল ডিমলে অমলেট, ব্রেড, বাবা হোয়াট এ ব্রেকফাস্ট, হোয়াট এ রাত দুপুরের খাওয়া, মানে দারুণ লাঞ্চ। হ্যাঁ, তুমি আর তোমার বর, হ্যাঁ 2-3টার সময় যদি আসতো, শ্বশুর কখনো খেত, কখনো ভাসুর 3টের পরে সে খেত। সকালে তো শাশুড়ি বড় ছেলেকে ব্রেকফাস্ট করে বা টিফিন দিয়ে পাঠিয়ে দিত, আসার সময় ভাসুর আবার বাজার করে নিয়ে আসতো। দেখা, সব দেখা। তাহলে তুমি আবার বলছো তুমি গ্রামের মেয়ে ছিলে, তোমার সহকর্মীদের সাথে তোমার মিল আছে, তুমি সহকর্মীদের অপমান করনি, যেমন অপমানটা করেছ তেমন তোমার সহকর্মীরা তোমাকে ভালোবাসেনি। ধনুদের বাড়িতে যখন গেছিলে, ধনুদা একটা ফোটার জন্য তোমাকে ওয়েলকাম করেনি। তুমি গেছিলে তোমার স্বার্থের জন্য, তোমার একটা কাজ ছিল, তুমি বলেছিলে কাজটা ছিল তোমার ওই ফেসবুকের, তুমি পেমেন্ট পাচ্ছিলে না, হ্যান না ত্যান না, ধনুদার ভাগনা কাজু, এগুলি ধনুদার ব্যাপারটা হ্যান্ডেল করে, তুমি ভেবেছিলে তোমাকেও সাহায্য করবে। কিন্তু মেথি বৌদি কেমন যেন একটু দূরত্ব ছিল। তুমি গেছো, তোমাকেও ওয়েলকাম করেছে, আর ম্যান্ডি গেছিল, ম্যান্ডিকেও ওয়েলকাম করেছে। দুটো ওয়েলকামের মধ্যেই বোঝা যায় ভালোবাসার। যখন ম্যান্ডি গেছিল, ম্যান্ডির চুলে তেল মাখানোর থেকে শুরু করে এরকম করে গোল করে রান্না করে দিয়েছিল। তখন সৌমেনের ছিল আলসারের পেশেন্ট, তার জন্য আলাদা করে সব রান্না হয়েছিল। আর তোমার সময়ও দেখেছি, তোমাকে তোমার সহ ক্রিয়েটাররা, আমরা তো থেরাপি, এরাও পছন্দ করে না। করে কি? করে না, করে না। আর তুমিও ওদের জন্য বেশি লাকিও না। তোমার বাড়ির থেকে আসা কয়েকদিন পরেই দেখো চোপার সংসারটা ভেঙে ছারখার হয়ে গেল, ছারখার হয়ে গেল, ছারখার হয়ে গেল। আর ম্যান্ডি তখন তোমার বাড়িতে গেছিল, তখন তার মধ্যে একটা তার ফ্যামিলিতে একটা ক্যাওস চলছিল। তাদের জন্য তুমি খুব একটা বেশি লাকি না। হ্যাঁ, তুমি তোমার শ্বশুর বাড়ির জন্য লাকি হতে পারো। আর তোমার শ্বশুর বাড়ির কথা আমি বলবো, ছোট ননদ তোমার আগের থেকেই বড় লোক ছিল, মানে তোমাদের লেভেলের বড় লোক, তোমাদের মতো ওরকম ঘর ছাড়া, মানে ভালো ঘর ছিল। আর রইল বাকি তোমার ভাসুর, সে আগের থেকে রেলে কাজ করতো এবং সে কোনো ওয়াইটির টাকা ধার ধারেনি, নিজের টাকাতেই সে
কলকাতার বউ ওয়াইটি করে না, তোমাদের কোনো শেয়ার ওর মধ্যে নেই। আর রইল বড় ননদ, হ্যাঁ বড় ননদকে তুমি কিছুটা সাহায্য করেছো ওয়াইটি করে কিছুটা রোজগার করার জন্য, কিছুটা বলবো, পুরোটা না, কারণ বড় ননদের চ্যানেলেরও এখন ওই মরা চ্যানেল। তুমি বলছো না আরো কিছু লোক আছে, এখন কি ধরে নেবো যে বড় ননদেরও এন্ট্রি হবে? কারণ ভাই আর ছোট বোন এত রোজগার করছে, এবার গুলা জলে মাছটা আমিও ধরে নিই। পরিবারে 3 জনই যখন আছি, তাহলে আমি আর হয়তো তুমি বলতে পারো দিদি ভাই তুমিও চলে আসো, তুমি একটু বসে বলে ফেলবে, কি আছে, না হয় একটা মাস চালিয়ে যাই, 3 জনে মিলে নাটকটা চালিয়ে যাও। চ্যানেলের মধ্যে শেষ প্যারেক নিজের হাতে, চ্যানেল তুমি নিজের হাতে গড়ে তুলেছিলে, চ্যানেল তুমি নিজের হাতেই শেষ করছো। এইবার বলছি টোটকাটা পরিবারের মিলনের, ওদের মিলনের। প্রথম টোটকাটা হচ্ছে ওর শাশুড়িকে নিয়ে তোমরা যত খুশি তত বাজে কমেন্ট করো। গোল্ডিকে নিয়ে কমেন্ট করলে গায়ে লাগবে না, গোল্ডি হচ্ছে গন্ডারের চামড়া, সারা জীবন গোল্ডি গন্দা গন্দা গালি খেয়ে খেয়ে কমেন্ট বক্সে এসেছে। গোল্ডির কোনো ফারাক পড়ে না, এই পাগল তো ওর কোনো ফারাক পড়ে না, ও সারা জীবন খারাপ গালি খেয়ে এসেছে। আর শাশুড়িকে নিয়ে যা পারো তা বলো, যা পারো। সংসার ভাঙ্গার মূল শাশুড়ি, সংসার নষ্ট হওয়ার মূল শাশুড়ি, মেয়েকে সাপোর্ট দিচ্ছে মূল শাশুড়ি। শাশুড়ি যদি আজকে বলেছে না চলে যায় একদম, তাহলে কিন্তু ওদের জীবনে শান্তি আসবে। এই শাশুড়িকে নিয়ে তোমরা, আমি একটা জ্যোতিষ্ক দেখেছি, উনিও বলেছে যে শাশুড়িকে যদি তোমরা সরিয়ে দিতে পারো চিরতরের জন্য এই পরিবার থেকে, তোমরা কি করে পরিবারকে সরাবে? কিছু করতে পারবে না, আইন বিরুদ্ধ কাজ হয়ে যাবে। কিন্তু কমেন্ট বক্সে তোমরা শাশুড়িকে নিয়ে যতটা পারো ততটা নোংরা গালাগাল দিয়ে কমেন্ট করো, দেখা যাক ওরা ওদের মার অপমান, বাপটা তো মরে গেছে, জ্যান্ত মার অপমানটা কতটা নিতে পারে। ভুলে যেও না ওরা কিন্তু অডিয়েন্স পোল দিয়ে স্ক্রিপ্টেড ভিডিও করছে, তাই অডিয়েন্সের রায় শেষ রায়, অডিয়েন্সের কথা থেকে ওরা নাটকের স্ক্রিপ্ট একটা প্রকার, ওরা তো পড়াশোনা জানে না, ট্যালেন্টেডও না, শুরু করার পর পুরোটাই চলছে। কিন্তু এর জন্য কালকে স্ক্রিপ্ট রেডি করতে পারেনি বলে একই ভিডিও 2 জায়গাতে আপলোড করেছে, কারণ স্ক্রিপ্ট পাচ্ছিল না, একটু সময় লাগে স্ক্রিপ্ট নিয়ে ভাবতে। তোমাদের দেওয়া কমেন্ট বক্সের ছোট ছোট পয়েন্টগুলি হচ্ছে ওদের স্ক্রিপ্টের থিঙ্কিং লেভেলে আসছে, ঠিক আছে? সেখানে দাঁড়িয়ে শাশুড়িকে নিয়ে যতটা পারো এমন গালাগাল দাও যেন শাশুড়ি মনে হয় এই পৃথিবীটা মাটিটা ফাঁক হোক, আমি ঢুকে পড়ি, তবেই দেখবে এর দুধ কা দুধ পানি কা পানি হবে। আর অবশ্যই তোমরা যারা এই জটিলাকে ভালোবাসো, জটিলার জীবনে মূল যে নোংরামির জন্য, আজকে এই খারাপ দিনের জন্য আসার জন্য কিন্তু শাশুড়ি দায়ী। শাশুড়ি যদি না থাকতো পৃথিবীতে, তাহলে কিন্তু এই মেয়ে এসেও পাওয়ার জমাতে পারতো না। মা আছে বলেই পাওয়ার জমাচ্ছে। তাহলে তোমরা শাশুড়িকে নিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করো, আর যদি পারো পুলিশ স্টেশনে গিয়ে এই পরিবারের যে অশান্তিটা হচ্ছে, একটা গরিবের গ্রামের বোকা শোকা শান্ত ভদ্র মেয়ের সাথে অত্যাচার হচ্ছে, সেটা নিয়ে পুলিশ স্টেশনে কমপ্লেন করো। ভালো যদি বেশি থাকো, মন দিয়ে ভালোবাসো, উপর পাশে আছি, সাথে আছি, থাকবো, এইসব ন্যাকামি করবে না, ন্যাকামি করবে না। কারণ যে কিনা বিয়ে বলেছে না, অনেক কথা বলছে, আমি ছোট থেকে জিদি ছিলাম, হ্যাঁ ওর জিদটাই ওর কাল, ওর অহংকার ওর কাল, ওর চোখ মুখ দিয়ে অহংকার চিরকালই ছিল। কিছু তো মানুষ থাকে না, কিছু নাই কিন্তু অহংকার আছে জীবনে, কিছু আমার নাই, ওর হচ্ছে এরকম আর কি, ওর কিছু নাই, না শিক্ষা না দীক্ষা না ভালো ঘর। দেখো ম্যান্ডি যত খারাপ কাজ করুক, ম্যান্ডির বাবা একটা শিক্ষিত লোক ছিলেন, ম্যান্ডির বাবার বাড়ির একটা মানে মা তো পুরনচণ্ডী, বাবার একটা ভ্যালু ছিল, কোথাও না কোথাও উনি শিক্ষকতা ছিলেন, ভালো কাজ করতেন, কথা বলার মতো যোগ্যতা আছে। মৌয়ের বাবা টিচার শিক্ষিত, মৌয়ের মার চাল চলন বাংলাদেশ শিক্ষিত, এদের কিছু না কিছু আছে প্রত্যেকের। এর মতো বিগ জিরো পরিবার থেকে কিন্তু উঠে আসেনি, ঠিক আছে? তাই ওর এই অহংকার পতনের মূল, আর সেই অহংকারের পতনটা এখনো হয়নি, শেষ পতন দেখার জন্য আমরা হয়তো বসে থাকবো। এর আগে হয়তো ওরা প্রচুর রোজগার করে নিয়ে থেমে যাবে। যারা বুদ্ধিমান হয়, ধনুদা মেথিপদি ডিভোর্স করে 3-4 দিন নাটক করার পর থেমে গেছে, হ্যাঁ, কারণ কন্টিনিউ করলে চ্যানেলটা যে অবস্থা খারাপ হয় এটা বোঝার মতো বুদ্ধি এদের থাকে। ওইদিকে প্রিয়াও সিঙ্গেল মাদার বলে 3-4 দিন কামিয়েছে, 3-4 দিনের পরে কিন্তু থেমে যায়, কারণ খুব বেশি কন্টিনিউ করলে একদম প্যারেকটা পুরোপুরি পড়ে যায়, ঠিক আছে, পুরো চ্যানেলে। আমিও চাই তোমরা পাশে থাকো, ওরা কন্টিনিউ করুক, টাইম মেনটেন করে ভিডিও দেখ,
ওদের ঘরে রান্না বান্না হয় না, সিঙ্কে বাসন থাকে, ওদের ঘরে মন খুব খারাপ, তারপর মাথা আছড়ে সেজে গুজে স্ক্রিপ্ট লিখে সেই স্ক্রিপ্টের উপরে পয়েন্ট মনে রেখে যখন আমরা রাগ করি, যখন আমাদের কষ্ট থাকে, আমরা কি বলি জানি না, কি বলি দেখবে সকালের ভিডিওতে আমার যে গলার আওয়াজ থাকে, যে কথাবার্তা থাকে, আমার লাস্ট ভিডিও দেখো আমি ঘুম ঘুম চোখে ভিডিও করছি, কারণ ঘুমিয়ে তখন পড়ছি। তো সেরকম একটা ভিডিও, সেরকম একটা ব্যাপার থাকে। ঠিক তেমনি ঘরে অশান্তি থাকলেও থাকে না, আমাদের মনের অবস্থা থাকে, অসুস্থ হলো থাকে না, এত সুন্দর করে গুছিয়ে আর গলার জোর, আসল জটিলা অফ ক্যামেরাতে এতদিন কি ছিল তোমরা দেখতে পেলে আজকের ভিডিওটাতে। আজকে না, এতদিন ভিডিওতে ও রিয়েলি ঝগড়ুটে চোপাখুর অহংকারী মেয়ে ছিল, এবং ওয়ান এন্ড অনলি যে বাচ্চা সবসময় বলি মিথ্যেবাদী মিথ্যেবাদী মিথ্যেবাদী। দিনের শেষে জিত আমাদেরই হয়, সত্যের জিত সবসময় হয়। আমরা চিরকাল বলেছিলাম ও মিথ্যাবাদী, আজকে দিয়ে দাঁড়িয়েও ও যে মিথ্যাবাদী প্রুফগুলি দিতে অসুবিধা হলো না, নিজের প্রুফ নিজেই তুলে দিল। আই যমুনা ঢাকি, বাজারে বাজা বাজারে বাজা বাজারে বাজা, ঢাক বাজা ঢাক বাজা ঢাক বাজা।